আসসালামু আলাইকুম। সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান দলে। কয়েকদিন আগে তাদের এই মাটিতে হারালো টাইগাররা। প্রশ্ন উঠেছে বহুবার বাবরের অধিনায়কত্ব নিয়ে। এবার জানা গেল পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর। তবে আবারও আলোচনায় নতুন আসবেন কে, কে হবেন বাবরের উত্তরসূরি? জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আলোচনা আর গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের অধিনায়কের পদ থেকেই বাবর আজমের সরে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে অনেকবারই। তবে বর্তমান পিসিবি প্রধান মহসিন নাকভির আস্থার জায়গায় ছিলেন সেই বাবরই। জাকা আশরাফ বাবরকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলেও মহসিন নাকভি ঠিকই তাকে ফিরিয়ে আনেন। তবে এবার বাইরের চাপ নয়, নিজ থেকেই পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করতে এসে 1 বছরের কম সময়ের আগে নেতৃত্ব ছাড়লেন এই ব্যাটসম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাবর। বলেছেন ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিবৃতিতে বাবর জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বাবর লিখেছেন, আমি আজ আপনাদের একটি সংবাদ জানাবো। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নিজের সরে দাঁড়ানোর ব্যাখ্যায় বাবর লিখেছেন, দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের, কিন্তু এখনো সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়, কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই যা আমাকে আনন্দ দেবে। এদিকে বাবর আজমের সরে দাঁড়ানোর পর সবচেয়ে বেশি আলোচনায় আছে মোহাম্মদ রিজওয়ানের নাম। দেশটির ঘরোয়া ক্রিকেটে অনেকটা দিন ধরেই বিভিন্ন দলের অধিনায়ক হয়েছেন। ফর্ম আর পরিস্থিতি বিবেচনায় রিজওয়ানকেই অধিনায়কের পদে এগিয়ে রাখা হচ্ছে সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে ব্যাটিং ফর্মেও নেই তিনি। ফর্ম আর পরিস্থিতি বিবেচনায় অধিনায়কের দৌড়ে আছেন শাহিন আফ্রিদির নামটাও। পূর্বের বোর্ড সভাপতি জাকা আশরাফ আস্থা রেখেছিলেন এই পেসারের উপর। বিশ্বকাপের ব্যর্থতার পর বাবরকে সরিয়ে শাহিন আফ্রিদিকে দেওয়া হয় দায়িত্ব। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সফরে পাকিস্তান ছিল পুরোপুরি ব্যর্থ। এদিকে টেস্ট দলেও অধিনায়ক পরিবর্তন নিয়ে আছে গুঞ্জন। সেখানে অবশ্য শান মাসুদের উপর আস্থা আছে। লাল বলের ক্রিকেটে পাকিস্তানের কোচ জেসন গিলেস্পির। শান মাসুদও আগ্রহী নন অধিনায়কত্ব ছাড়তে। তো বন্ধুরা, বাবরের এই ডিসিশন নিয়ে আপনাদের কার কেমন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।